নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তনু রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্নার একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো সুজির লোভনীয় একটি রেসিপি। সুজির এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্টে বানাতে পারেন, কিংবা সন্ধ্যাবেলার টিফিনে অথবা রাতের ডিনারেও করতে পারেন। অনেকক্ষণ পেট ভরা থাকে, খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। 1 বাটি সুজির সাথে 1 বাটি ময়দা অথবা আটা দিয়ে পরিবারের সকলের জন্য একটা নতুন ধরনের টিফিন সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন 1 বাটি সুজির সাথে 1 বাটির মতো ময়দা দিয়ে দিলাম। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। এখন একটা ডিম ভেঙে ময়দা আর সুজির মধ্যে দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণের সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডাটা দেবেন না, বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটাই দিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সকালের জলখাবারে রুটি, পরোটা, লুচি এগুলো আমরা বানিয়ে থাকি। আজকে নতুন একটা টিফিন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে সুজি দিয়ে বানিয়ে সকলকে পরিবেশন করবেন। নারকেল ভেঙে নেওয়ার পর নারকেলের যে জল ছিল সেটা প্রথমে 1 বাটি দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই একই বাটি মেপে প্রথমে 1 বাটি নারকেলের জল দিয়ে দিলাম। আরও হাফ বাটি নর্মাল জল নিয়েছি। অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ভিতরে কোনো দলা ভাব না থাকে। যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে তত ভালো ফুলবে। হাফ বাটি যে নর্মাল জল নিয়েছিলাম সেই জল সবটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এরকম ঘনত্ব রেখেছি। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। একটা নারকেল কুড়ে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা নারকেল আমি নিয়েছি। এই নারকেল কোড়ার সাথে দিয়ে দেব একটা ছোট সাইজের আলু গ্রেট করা। একটা ছোট সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব বাড়িতে থাকা কিছু মশলা। প্রথমেই অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো। বাড়িতে যে গুঁড়ো মশলাগুলো আমরা রান্নায় দিয়ে থাকি সেই মশলাগুলো এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম। হাতের কাছে যে মশলাগুলো থাকবে সেগুলো দিয়েই এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা নারকেল কোড়ার সাথে আলু ছাড়াও আপনাদের পছন্দ মতো অন্য সবজিও গ্রেট করে দিতে পারেন। নারকেল কোড়ার পুর রেডি হয়ে গেছে। এখন অন্য আরেকটা পুর বানিয়ে নেব। এখানে আমি অল্প একটু মসুর ডাল সিদ্ধ করে রেখেছি। মসুর ডাল খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, একটু যেন দানা দানা থাকে সেই অবস্থায় মসুর ডাল নামিয়ে নিয়েছি। এখন অল্প দিয়ে দিলাম টমেটো কুচি, আর অল্প পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো এখানে আর দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাই আর গোলমরিচ গুঁড়ো দিলাম না। এখন এই সমস্ত উপকরণ মসুর ডাল সিদ্ধর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের টিফিন রেসিপিটা বেশ লোভনীয় হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছেই অনুরোধ রইল। মসুর ডালের পুর তৈরি হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। সুজির মিশ্রণ একবার দেখে নেব। সুজির মিশ্রণ অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর পাতলা করব না জল দিয়ে। এরকম ঘন অবস্থাতেই
টিফিনটা বানিয়ে নেব। একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে একটা নর্মাল যে খাতার কাগজ হয় সেটা এভাবে টিফিন বক্সের মাপে গোল করে কেটে বসিয়ে দিলাম। এখন একটু সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নেব সাদা তেল টিফিন বক্সের চারিদিকে। আমি নর্মাল যে খাতার কাগজ হয় সেটা দিয়েই বানাচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে সেটাও দিতে পারেন। সুজির মিশ্রণ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। টিফিন বক্সের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নেব। এখন নারকেলের যে পুরটা রেডি করেছিলাম সেটা অল্প অল্প করে টিফিন বক্সের চারিদিক দিয়ে এভাবে সুজির মিশ্রণের উপর দিয়ে ছড়িয়ে দেব। উপর থেকে ছড়িয়ে দিলাম। চামচ দিয়ে চারিদিকটা ভালোভাবে সমান করে দিচ্ছি। ফার্স্ট লেয়ারে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবার সেকেন্ড লেয়ারে দিয়ে দেব মসুর ডালের পুর। মসুর ডালের পুর চারিদিক থেকে একইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর চামচ দিয়ে চারিদিকটা সমান করে দেব। আমি এখানে দুটো লেয়ারে বানাচ্ছি। আপনারা চাইলে 3টে লেয়ারও করতে পারেন। প্রথমে সুজির মিশ্রণ দেওয়ার পর নারকেলের পুর দিয়ে দেবেন। তারপর আবার সুজির মিশ্রণ দিতে পারেন। আবার সমান করে নেওয়ার পর উপর থেকে মসুর ডালের পুর ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপর সুজির মিশ্রণ এভাবে দিয়ে দিতে পারেন। আমি দুটো লেয়ারে প্রথমে দিয়ে দিলাম সুজির লেয়ার, তারপর নারকেলের পুর, তারপর আবার দিয়ে দিলাম মসুর ডালের পুর আর উপর থেকে সুজির এই মিশ্রণটা দিয়ে দুটো লেয়ারে বানিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু চেপে সমান করে দিলাম যেন ভিতরে কোনো বাবেল না থাকে। উপর থেকে আরও একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে হাফ গ্লাস জল গরম করতে বসিয়েছি। এখন টিফিন বক্সটা খুব সাবধানে জলের মধ্যে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এখন 25 মিনিট ভাপে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যেই সুজির এই ভাপা রেডি হয়ে যাবে। একটা চামচ দিয়ে দেখে নিলাম ভিতরে কোনো কাঁচা নেই। এখন টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নেব। টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে চারিদিকটা এভাবে গোল করে কেটে নিচ্ছি। এর ফলে টিফিন বক্স থেকে সহজেই সুজির এই ভাপা উঠে আসবে। এখন একটা থালার মধ্যে তুলে নিলাম। পরিবেশন করার আগে অবশ্যই কাগজটা পিছনে তুলে তারপর পরিবেশন করতে হবে। ছুরি দিয়ে কেটে নিলাম, সসের সাথে পরিবেশন করলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।